রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বড় ছোট মাঝারি সব আকারের গরুতে ছেয়ে আছে হাটগুলো। বাহারি নামের পশুর প্রতি মানুষের আকর্ষণ তৈরি হলেও বেশি বিক্রি হচ্ছে মাঝারি গরু। বিক্রেতারা বলছেন একেবারে শেষ দিকে এসে বেচাকেনা আরও বাড়বে। এদিকে গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। দেখা মিলছে বড়, মাঝারি এবং ছোট আকারের গরু। বড় বা নামধারী পশু নজর কাড়লেও চাহিদা বেশি মাঝারি আকারের গরুতে। বাজারে মিডিয়াম গরুগুলো একটু কেনা বেচা হচ্ছে, বড়গুলো কাস্টমার আসছে, দাম দর করছে। এটি গরু বেশি, এটি মনে করেন 1,15,10। এখনো বেচা কিনে শুরু হয় নাই, হাটে গরু আসছে, প্রচুর গরু হয়েছে। এমন চিত্র রাজধানীর গাবতলী পশুর হাটে। সেখানকার বিক্রেতারা বলছেন, গরুর পর্যাপ্ত যোগান থাকলেও আশানুরূপ ক্রেতা নেই বাজারে। কাস্টমার নামলে হয়তো একটু ভালো বেচা কিনে করা যাবে। আশা করা যায় আজকে থেকে তো বেচা কেনা হওয়ার কথা, ক্রেতা নামলেই বেচা কেনা শুরু হবে। তাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যে পশু হাট আরও জমজমাট হবে। তবে ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এই সমস্ত গরু মনে করেন আমাদের কিনা হলে 1 লাখ, দাম করে 70, 75, কত 60 হয়। কাস্টমার যেগুলো দাম করছে এগুলো আমার মানে পুয়াল খরচের দানা খাদ্যর দামই হচ্ছে না। ক্রেতাদের একটি বড় অংশই এখন বাজার পর্যবেক্ষণ করছেন। দর কষাকষিতেই সময় লাগছে অনেক। গেল বছরের চেয়ে গরুর দাম খানিকটা বেশি বলে জানান তারা। গরু দেখতে আসছে আপাতত, গরু এখনো তো পুরোপুরি মনে হইতেছে গাবতলীর হাটটা জমজমাট হয় নাই। গরুর দাম যেভাবে করে চাইতেছে এইভাবে করে আসলে বিগত দিনে কখনো বেচা বিক্রি হয় নাই। যারা বিক্রেতা তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, যে তারা ছোট করে দামটা চায়। রবিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক আহসান কবির পলাশ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবছর হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নিরাপদে গবাদি পশুর হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে। জাল নোট তৈরি চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।